সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমরাও অনেক ভালো আছি। অনেক দিন পরে নিজের ছোট্ট একটি স্বপ্ন পূরণ হলো। তো আজকে আমি সেটাই আপনাদের কাছে শেয়ার করব। তো ভিডিওতে কিন্তু দেখতে পাচ্ছেন আমি একটি ডাইনিং টেবিল কিনেছি। এটা কিন্তু দীর্ঘ 2 বছর পরে আমার এই স্বপ্নটি পূরণ হয়েছে। আমি অনেক দিন পরে এই স্বপ্নটি পূরণ করতে পেরেছি। আমার অনেক দিনের ইচ্ছে ছিল আমি একটি কাচের ডাইনিং টেবিল কিনবো, কিন্তু পেরে উঠিনি বা টাকা পয়সাও ছিল না। তো হঠাৎ করেই কিনে ফেললাম। তো আমি তো ভীষণ খুশি। তো আমার ডাইনিং টেবিলটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে বলবেন। যখন নিজের একটি মনের মতন জিনিস ঘরে কেনা হয় তখন কিন্তু মনটা এতটা ভালো লাগে, এত খুশি লাগে কি আর বলবো। এই জিনিসটা যারা কিনেছেন, যারা করেছেন তারাই এই ফিলিংসটা বুঝবেন। তো এই তো নিজের স্বপ্নটি পূরণ করে ফেললাম। তো চলে আসলাম কিন্তু সকালের নাস্তা বানাইতে। যেহেতু নতুন ডাইনিং টেবিল কিনেছি তো ভাবলাম আজকের নাস্তাটা নতুন ডাইনিং টেবিলই হোক। আর আমার ছেলে তো ভীষণ খুশি। সে ডাইনিং টেবিল দেখে বলে, আম্মু এখন তো এখানে ভালো ভালো নাস্তা করতে হবে। সে কি ভাবছে কি বুঝছে আমি জানি না। তো আমি যতটুকু পেরেছি আমি ততটুকুই করার চেষ্টা করেছি। ছেলে যখন বলেছে তো এই তো সকাল সকাল উঠে কিন্তু রুটি বানিয়ে নিয়েছি, আলু ভাজি করে নিয়েছি। রুটিগুলো সব কিন্তু আমি এই তো ভেজে নিয়েছি। আর এই তো সাথে এখন ডিম পোচ করে নেব, যেহেতু আবদার করেছে। আমার আবার এত কাজ করতে একার খুব কষ্ট হয়ে যায়, রুটি বানানো, আলু ভাজি করা। সাথে একজন মানুষ থাকলে একটু হেল্প করলে তাড়াতাড়ি হয়। ছোট বাচ্চা কাচ্চা নিয়ে তো বোঝেনি কি কষ্ট হয়। তো যাই হোক, সে যখন বলেছে তখন তো করতেই হবে। আর যেহেতু ছেলের আব্বু বাড়ি আছে, সে 2-1 দিনের ভিতরেই চলে যাবে। তো ভাবলাম তো আজকে নাস্তাটা নতুন ডাইনিং টেবিলেই হোক। এমনি সময় আমি নাস্তা বাহির থেকে কিনে খাই, আর বেশিরভাগই গরম ভাত রান্না করি, আলু ভর্তা বানাই। কারণ রুটি বানাইতে অনেক ঝামেলা মনে করি আমি। তো মাঝে মাঝে আবার খেতেও হয়, সারাদিন এক খাবার খেলে ভালোও লাগে না। যাই হোক, এই তো নাস্তা বানানো হয়ে গেছে, সাথে একটু চাও বানিয়ে নিয়েছি। চা না হলে কিন্তু একদমই চলে না। তো এই তো আমার নাস্তা বানানো কিন্তু সব হয়ে গেছে। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই। তো আমার নাস্তা বানানো কেমন হয়েছে, আমার ডাইনিং টেবিলটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলবেন। তো আজ এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন।